হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো সারাদিনটা কী করি সেটাই শেয়ার করব। আর এখন দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে রয়েছি, একটু লিকার চা করে নেবো। আর আজকে হচ্ছে শনিবার, মায়ের সাথে আজকে আমি উপোস করেছি। ভাদ্র মাসের আজকে শেষ শনিবার, তো উপোস করে নেবো মায়ের সাথে। তো একটু সামান্য লিকার চা করে নেবো, বিস্কুট তো খাওয়া যায় না, তো সামান্য একটু লিকার চা সেটাই করে নেবো, করে আমি আর মা খেয়ে নিই। তো চলো পরে আসছি, চাটা করে নিই। এদিকে তো ফ্রেশ ট্রেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছি, তোমরা দেখতেই পেলে। আর এদিকে একটু চা করে নিচ্ছি। দাদুকে জিজ্ঞেস করলাম ফোন করে যে চা খাওয়া যাবে নাকি, তো দাদু বললো হ্যাঁ খাওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। বিস্কুট বা অন্য জাতীয় খাবার এগুলো খাওয়া যায় না উপোস করে, মানে কোনো উপোস করেই খাওয়া যায় না। তো এদিকে একটু লিকার চা গরম গরম করে বানিয়ে নিচ্ছি। তাও আমরা তো চিনি খাই না চায়ে, একটু সুগার ফ্রি যে ট্যাবলেটগুলো হয় সেগুলো একটু দিয়ে নিলাম। আর মা তাই ওদিকে বলছে যে অনেক কাছাকাছি ভিজিয়েছে, তো কেচে দেবে যেহেতু রোদ উঠেছে। জানলার পর্দাগুলো সমস্ত খুলে নিয়ে গেছে। অনেক কাজ বাকি থাকে ঘরের ঝুল ঝাড়লে পরে, তাই না? শুধু ঝুল ঝাড়লেই হলো না, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মা তো ভীষণই মানে এই দিক থেকে অনেকটাই এগিয়ে, আর আমি তো একদমই এখনো সেইভাবে শেখা হয়নি আমার। তো মায়ের কাছ থেকে ঠিকই শিখে যাব, কোনো সমস্যা নেই সময় হলে। তো এই এক সেট পর্দা আবারও বার করে নিলাম, টাঙিয়ে দিলাম। ঘরে ঠিক পর্দা না টাঙালে ঠিক ভালো লাগে না, তাই না? তোমরা কি বলো? অবশ্যই সকালবেলাই বললাম যে আজকে শনিবার উপোস। তো আর বাড়ির আদার্স মানুষজন তো খাবে, আর বাবা যেহেতু চিকেন খায় না, ভাই খাবে। তো চিকেন বাবা নিয়ে চলে এসেছে। সেই চিকেনটাকে একদম ধুয়ে সুন্দর করে ম্যারিনেশন করে রাখবো। রান্না আমি করবো না, রান্না ভাইই করবে। আর ফ্রাইড রাইসটা হয়তো আমাকে করে দিতে হবে। দেখো, আমরা খাই না খাই, কিন্তু বাড়ির যে মানুষগুলো রয়েছে তাদের জন্য তো অবশ্যই রান্না করার প্রয়োজন। আর মাকে আমি এই কারণেই করতে দিচ্ছি না, মা আদার্স কাজগুলো করছে। আর উপোস করে থাকলে সম্পূর্ণ শরীর দুর্বল হয়ে যায়, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। তো সেই ক্ষেত্রে একটা দিক না একটা দিক সামলাতেই হয় মায়ের সাথে সাথে। তো সেই ক্ষেত্রে এখন চিকেনটাকে ধুয়ে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিই, চলো। এদিকে মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে দিচ্ছি। ও আমাকে বললো তুই ভালোভাবে ধুতে পারিস। আর আমার যতক্ষণ ওই রক্ত মাখানো জলটা না মানে বেরিয়েই যায়, আমার ঠিক মানে ততক্ষণ আমি ধুতে থাকি, আমার ঠিক ভালো লাগে না, মানে কেমন যেন একটা স্মেল লাগে। তো মাংসটা ধুয়ে সুন্দর করে রেখে এলাম, ও বললো নিজের মতন করে ম্যারিনেশন করে নেবে। আর এদিকে জিও মার্ট থেকে আমি কিছু জিনিস অর্ডার দিয়ে নিয়েছিলাম, সেগুলোই সম্পূর্ণ বার করে নিচ্ছি। আর দেখো, ওর কোকা কোলা ছাড়া কিছুতেই ওর চলে না, সমস্ত সময় কোকা কোলা। আমার তো একদম ভালো লাগে না, মানে এই জিনিসটাই আমার ঠিক ভালো লাগে না। তো সমস্ত কিছু বার করে রেখে দিলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 12:30। আর দেখতেই পেলে সমস্ত কিছু ভাইকে মাংস টাংস ধুয়ে একদম রেডি করে দিয়ে এলাম। তা ও বললো ও নিজের মতন করে আজকে সব কিছু ম্যারিনেশন করে নেবে, করুক, কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমরা উপোস, তাই বললো যে তোকে আজকে রান্নাঘরে ঢুকতে হবে না, আজকে নিজের মতন করে রান্না করে নেবো। তা সব কিছু গুছিয়ে দিয়ে এলাম। আর এখন আমি এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, রোদে ছিল। সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর স্নান করে নেবো, একটু রেস্ট নেবো। ঠিক আমি আর মা 4টে নাগাদ বেরোবো। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তোমাদেরকে বলছিলাম যে মা অনেক কাছাকাছি করেছে, দেখো বাইরে এতই রোদ দিয়েছিল যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসে সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে মা স্নান করে গোপাল দেওয়ার জন্য ঠাকুরের কাছে বসে গেছে, তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তোমাদেরকে বললাম, মানে দেখতেই পেলাম সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। অর্ধেকটা রান্না করেছে, আর অর্ধেকটা কে রান্না করছে দেখো, এই যে মাংস রান্না করে চলে গেছে, খুব গরম, গিয়ে এসিতে বসে আছে। আর অর্ধেকটা ওর ওপর দায়িত্ব পড়েছে, আজকে আমার দায়িত্বে নেই। আজকে ফ্রাইড রাইসের দায়িত্ব আমার, আমি আজকে ফ্রাইড রাইস স্পেশালিস্ট হয়ে গেছি। আমি টেস্ট করতে পারবো না, কোনো ব্যাপার নয়, কালকে টেস্ট করবো আমি। ঠিক আছে চলো রান্না বান্না করে নিই, পরে আসছি, আমি স্নান করবো। এখন ঘড়িতে প্রায় বাজে 3:30। আর আমি ঝটপট করে স্নান করে রেডি হয়ে গেছি। আর অনেকদিন পর আজকে শাড়ি পরলাম, আমার বেশ ভালো লাগে এই পুজো পার্বণে শাড়ি পরতে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। আর দেখো মা কাকিমা আমি বেরিয়ে পড়েছি। আর গিয়ে দেখছি মামি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে টুকটুক করে, ওদিকে ফল বিনিয়ে নিচ্ছে। আর মা যেহেতু সন্দেশ মিষ্টি এনেছিল সেগুলোও বার করে দিল। আর এদিকে বিল্লিগুলো দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর, আমাদের বাড়িতেও আছে, তোমরা হয়তো দেখেছো। আর এদিকে মামি চিনিটা মেখে নিচ্ছে, আর এদিকে আমি দুধটাও ঢেলে দিচ্ছি কৌটো থেকে। তো দেখো সম্পূর্ণ মামি এই চিনিটা মাখে বেশ ভালো লাগে, মানে মামির হাতের এই চিন্নি প্রসাদটাই যেন অমৃত। আর ঠাকুরের আশীর্বাদ তো অবশ্যই রয়েছে। আর এদিকে সবাই চলে এসেছে পুজো দেওয়ার জন্যে, দেখো। আর দেখো সমস্ত কিছু কত সুন্দর করে মামি গুছিয়ে দিয়েছে। আমার এখনো সেই মানে পুজোর গোছানোর মানে ব্যাপারটা এখনো শিখতে পারিনি। আমার মাও ভীষণ সুন্দর গোছাতে পারে, তো শিখে যাবো হয়তো কোনো একদিন। নিজের হাতে করলে সব কিছুই শেখা হয়ে যায়, তাই না? ওদিকে পুজোয় বসে গেছে, সমস্ত কিছু দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে।
দাদুর তো আরতি করা শেষ হয়ে গেছে, এরপর আমরা অঞ্জলি দিতে বসে যাব বলে এই আচমন করে নিচ্ছি। আর অঞ্জলি দেওয়ার আগে এই আচমনটা করেই নিতে হয়। এদিকে অঞ্জলি দেব, আর ঠাকুরের কাছে একটাই চাওয়া, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আর সেও যেন ভালো থাকে। সে ভালো থাকলে পরেই অবশ্যই আমাদেরকে ভালো রাখবে। তাহলে চলো অঞ্জলিটা দিয়ে নিই। গঙ্গৈব পরমগতি নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা অপবিত্র পবিত্র। এদিকে অঞ্জলি দেওয়ার পর দেখো দিদা শরবতের বালতি নিয়ে বসে গেছে, সবাইকেই শরবত দিচ্ছে। আর উপোসের পর এই শরবতটাই যেন মানে বেশ মানে কি বলবো মানে শান্তি লাগে আর কি। তো এই শরবতটাই খেয়ে নিই প্রত্যেকবারের মতন। আমি তো 2 গ্লাস মতন খেয়ে নিয়েছি অলরেডি। তো খাওয়া দাওয়ার পর আমি জানি না প্রসাদ খেতে পারবো কি না। তারপরে মামির কাছে চলে এলাম, মামি দেখো প্রসাদ বেড়ে রেখে দিয়েছিল, সেই প্রসাদটাই আমাকে দিয়ে নিল। তো সম্পূর্ণটাই খেতে হবে, কারণ এই প্রসাদটাই আজকে খেতে হবে, বাড়ি গিয়ে আদার্স কিছু খেতেই পারবো না। তো চলো প্রসাদ খেয়ে বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, তাই না বলো? দেখতেই পেলে আজকে উপোস করেছিলাম, পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, ওখানে প্রসাদ খেয়েছি দাদুর বাড়িতে। খাওয়া দাওয়া করে বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে চুল বেঁধে নিয়েছি। আর ওদিকে মার বিছনাও করা হয়েছে, মানে বিছানাটাও করা হয়ে গেছে। তো এরপর আর কি বিছানায় পড়লেই শেষ। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, কেমন? তাহলে চলো আজকে এই পর্যন্ত, কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।